দেশব্যাপী অপহরণ ও ছিনতাইয়ের সঙ্গে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কিছু বর্তমান ও সাবেক সদস্য জড়িত বলে প্রমাণ পেয়েছে র্যাব। ডলার ও স্বর্ণ পাচারকারীকে অপহরণ করতে গিয়ে র্যাবের জালে আটক সাভার থানার এএসআই ফাজিকুল, সাবেক সেনা সদস্য রেজাউল হক সহ ৬ জন এ তথ্য জানিয়েছেন। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। যশোর থেকে ডলার ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিয়ে শুক্রবার রাতে সাভার বাস স্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে নামার পরপরে ৪ ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ব্যবসায়ী শামসুল হককে আটক করে। তাকে অপহরণের চেষ্টা চালালে আগে থেকে উৎপেতে থাকা র্যাব ৪-এর একটি দল অপহরণকারী দলের ৪ সদস্যকে অস্ত্র, হ্যান্ডকাপ সহ হাতে হাতে ধরে ফেলে। পরে জানা যায় গ্রেপ্তার হওয়া ফাজিকুল সাভার থানার এএসআই হিসেবে কর্মরত। অপরজন রেজাউল হক সাবেক সেনা সদস্য এবং অন্য ২ জন পুলিশের সোর্স। অভিযানের সময় র্যাবের ক্যাপ্টেন নাহিদ গুরুতর আহত হন। আটক ব্যক্তিদের স্বীকারোক্তিতে দুপুরে অভিযান চালিয়ে স্বর্ণ ও ডলার চোরাচালানি দলের মূল হোতা মির্জাপুরের বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর সহ ২ জনকে গ্রেপ্তার করে র্যাব। সাভারে কিন্তু ৪টা লোক এসে আমাকে গাড়ি থেকে নামে নিল। গত পরশুদিন আমার খোকন নামে এক ছেলে পূর্বের পরিচয় ছিল, রেডিও কলোনিতে সে বিবাহিত, বিয়ে করছিল। সে আমাকে পরশুদিন বলছিল যে একটা এরকম ডলারের কাজ আসবে শুক্রবার, কাজটা করতে পারবেন কিনা। তখন আমি বলছিলাম যে ঠিক আছে, আমি তাহলে পুলিশের সাথে কথা বলে দেখি। তখন এই এএসআই ফজিকুল এর সাভার থানা, তো তার সঙ্গে আমার পরিচয় হচ্ছে ৩-৪ মাস আগে থানার এখানে। পুলিশের সাথে কথা বললে বলছে ঠিক আছে, যদি কাজ আসে তাহলে আমি করবো। রিক্সের কাজ স্যার, তা আপনার সিভিল টিম আছে, আপনি করেন আশুলিয়া করানোর কথা কাজটা। কিন্তু আর্মি করছে কি, সাভার বাজারে যে সময় লোকটা আসে গাড়িতে উঠে যায়, ওই বললো যে ও অত দূরে যায়, আবার এর বাগ দিয়া লাগবে না স্যার, এনতে করে ফেলা। র্যাব কর্মকর্তারা জানান কয়েকটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশে ডলার ও স্বর্ণের অবৈধ ব্যবসা করছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওই চক্রের সদস্যদের অপহরণ করে ডলার ও স্বর্ণ ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা। যে এই যে চক্রগুলো যারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা শহরে এরকম ডলার পাচার করছে, স্বর্ণ পাচার করছে, তাদেরকে অপহরণের মাধ্যমে তাদের কাছ থেকে এসব পাচার হওয়া ডলার, স্বর্ণ এসব হাতিয়ে নিচ্ছে। যেহেতু ডলারটা এবং স্বর্ণটা অবৈধভাবে আসছে এবং যারা অপহরণ করছে তারা র্যাব, পুলিশ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় এসব অপহরণ করে এটা হাতিয়ে নিচ্ছে, এবং যার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তার যেহেতু এই ডলারটা, স্বর্ণটা অবৈধ, সে এইটার ব্যাপারে আইনানুগ সাহায্য নিতে পারছে না। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন অপহরণ সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান এবং প্রাক্তন কিছু সদস্যের নাম ইতিমধ্যেই তারা জানতে পেরেছেন। ওইসব সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।